দেখুন বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রান্না হবে শালগম দিয়ে মুরগির পা, মাথা, গিলা কলিজা দিয়ে রান্না হবে। শালগমটা আমরা এইভাবে কেটে নিয়েছি। দেখুন আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা রান্নাটা বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমরা একে একে মশলাগুলো অ্যাড করে দেব। আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমরা মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আমরা মশলাটা হালকা ভেজে নেব, মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমরা এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হালকা পানি, এখন আমরা মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত, মশলার গায়ে তেল ছেড়ে যাবে সেই পর্যন্ত আমরা কষিয়ে নেব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি আবারও হালকা একটু পানি, দেখুন বন্ধুরা, আমাদের মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা এর সাথে দিয়ে দিচ্ছি সেই মুরগির পা, মাথা, গলা, গিলা কলিজা। আমরা এটা সুন্দরভাবে কষিয়ে নেব। আমরা এটাকে ঢাকা দিয়ে দেব কষানোর জন্য। আমরা ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমরা আমাদের সেই কেটে রাখা শালগম আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা এই শালগম আর সেই মুরগির গিলা কলিজা, পা, পাখনা আমরা ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। এখন আমরা ঢাকা দিয়ে দেব। এবার আমরা ঢাকা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন প্রায় কষানো হয়ে গেছে।
তরকারির কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখুন। আবার আমরা ঢাকা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমাদের তরকারি কষানো হয়ে গেছে। তরকারির গায়ে যে মশলা যে তেল ছিল সেই তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, এদিকে আমার ছেলের জন্য এক পিস মাছ ভাজা হচ্ছে। আমার ছেলে মাছ খেতে অনেক পছন্দ করে, এজন্য তার জন্য মাছ ভাজা হচ্ছে। আমার ছেলের মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হয়েছে। দেখুন আমাদের তরকারি কি সুন্দর ফুটতেছে। আমরা এখন চুলার আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের তরকারি রান্না হয়ে গেছে। এখন আমরা তরকারিতে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা তরকারিটি নামিয়ে নেব। আমরা তরকারিটি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শালগম দিয়ে আপনাদের যদি এভাবে খেতে মনে চায়, ইচ্ছা করে, আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।